আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক পবিত্রতম বন্ধন নিয়ে আলোচনা করব, যা কেবল পৃথিবীতেই নয়, বরং নির্ধারিত হয়েছিল খোদ আসমানে। হ্যাঁ, আমরা কথা বলছি জান্নাতের নারীদের সর্দারিনী ফাতিমা আলাইহাস সালাম এবং আমিরুল মোমিনিন আলী আলাইহিস সালামের পবিত্র বিবাহ ও জীবন নিয়ে। এই বন্ধনটি কিন্তু শুধু দুটি হৃদয়ের মিলন ছিল না, এটি ছিল সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন আদর্শ। চলুন শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম পর্ব, আ ম্যাচ মেড ইন হেভেন, বা স্বর্গে নির্ধারিত এক পবিত্র বন্ধন। ফাতিমা আলাইহিস সালাম যখন বিয়ের বয়সে পৌঁছালেন, তখন মদিনার অনেক বড় বড় ও সম্মানিত সাহাবী তার পানি প্রার্থনা করেছিলেন। কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক ব্যাপার হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে নিজে থেকে কোনো পার্থিব সিদ্ধান্ত নেননি, বরং তিনি অপেক্ষা করছিলেন একটি সম্পূর্ণ ঐশ্বরিক বা আসমানি সিদ্ধান্তের জন্য। আর সেই ঐশ্বরিক সিদ্ধান্তটি ঠিক কিভাবে এসেছিল তা সত্যি চমৎকার। এটি অত্যন্ত প্রশান্তির সাথে স্মরণ করার মতো একটি মুহূর্ত, যখন জিব্রাইল আলাইহিসসালাম এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দিলেন যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আলী আলাইহিস সালামের সাথে ফাতিমা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করেছেন এবং জমিনেও তা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, ভাবুন তো একবার। সবচেয়ে মধুর বিষয়টি হলো এই নির্দেশনার ঠিক পরের ঘটনাটি। আলী আলাইহিসসালাম অত্যন্ত লাজুক মুখে নবীজির দরবারে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকে হাসলেন এবং অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বললেন, স্বাগতম, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে। এই সাদর অভ্যর্থনা তাদের সম্পর্কের গভীরতা আর পবিত্রতাকেই প্রমাণ করে। এরপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাতিমা আলাইহাস সালামকেও পরম সান্ত্বনা ও আনন্দ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাকে উম্মাতের শ্রেষ্ঠ ব্যক্তির সাথে বিবাহ দিচ্ছি, যে জ্ঞানে ও ধৈর্যশীলতায় সবার সেরা। একটু চিন্তা করে দেখুন, একজন নববধূর জন্য এই কথাগুলো কতটা সম্মানজনক আর অনুপ্রেরণামূলক হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, দ্য আলটিমেট সিম্পলিসিটি, অর্থাৎ চূড়ান্ত সরলতা এবং অনড়ম্বরতার দৃষ্টান্ত। বর্তমান সমাজে যেখানে বিয়ে মানেই বিপুল অপচয় আর আড়ম্বর, সেখানে তাদের এই ঐশ্বরিক বিয়েটি পার্থিব বাস্তবতায় ঠিক কেমন ছিল তা সত্যিই অবাক করার মতো এবং আমাদের জন্য এক পরম শিক্ষা। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো এই সংখ্যাটি মাত্র 480। মোহরানা নির্ধারণের সময় আলী আলাইহিস সালাম জানান যে তার কাছে কেবল একটি তলোয়ার, একটি বর্ম এবং একটি ঘোড়া আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রয়োজনীয় তলোয়ার ও ঘোড়াটি রেখে বর্মটি বিক্রি করার পরামর্শ দেন। আর সেই বর্মটি বিক্রি হয়েছিল মাত্র 480 দিরহামে। বিশ্বাস করুন, এই সামান্য অর্থ দিয়েই তবে পবিত্র বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছিল। আচ্ছা, সেই 480 দিরহাম দিয়ে নতুন সংসারের জন্য আসলে কি কি কেনা হয়েছিল? তালিকাটা শুনলে অবাক হতে হয়। একটি ভেড়ার চামড়া, খেজুরের আঁশ ভরা বালিশ, খেজুরের ডাল দিয়ে তৈরি বিছানা আর কিছু মাটির পাত্র। একটু কল্পনা করুন তো, জান্নাতের নারীদের সর্দারিনী এবং উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তির ঘরের আসবাবপত্র এগুলো। চরম বিনয় ও অনাড়ম্বরতার এই চিত্র সত্যি আমাদের অন্তরকে গভীরভাবে নাড়া দেয়। আর সবচেয়ে চমৎকার ব্যাপারটি হলো, এই সামান্য আয়োজন দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিন্তু বিন্দুমাত্র হতাশ হননি। উল্টো এই মাটির পাত্রগুলো দেখে তিনি পরম ভালোবাসায় এক গভীর মমতাময়ী দোয়া করে বলেছিলেন, ধন্য সেই পরিবার যাদের অধিকাংশ পাত্রই মাটির। এই একটি মাত্র বাক্য পার্থিব সম্পদের চেয়ে আত্মিক প্রশান্তিকে যে কতটা ঊর্ধ্বে স্থান দেয় তা একদম স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। এই অভাবনীয় সরলতার মাঝেই লুকিয়েছিল ত্যাগের এক অনন্য নজির। বিয়ের রাতেই ফাতিমা আলাইহিস সালাম নিজের নতুন বিয়ের পোশাকটি একজন অভাবী নারীকে দান করে দিয়েছিলেন। নিজের জীবনের সবচেয়ে আনন্দের দিনেও অন্যের কষ্ট দূর করার এই যে অতুলনীয় বদান্যতা, মানব ইতিহাসে এর তুলনা সত্যিই বিরল। আমরা চলে এসেছি তৃতীয় পর্বে, আ হাউস হোল্ড অফ লাভ, বা ভালোবাসার এক সংসার। তাদের এই পবিত্র গৃহটি ছিল পারস্পরিক সহযোগিতা, সম্মান এবং অবিমিশ্র ভালোবাসার এক নিখুঁত উদাহরণ। তাদের প্রাত্যহিক কাজের মাঝে একটি চমৎকার বিভাজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রজ্ঞার সাথে তাদের মাঝে কাজের একটি সুন্দর ভারসাম্য তৈরি করে দিয়েছিলেন। ঘরের ভেতরের কাজ, যেমন আটা পেশা বা রান্না করা, এই দায়িত্বগুলো ফাতিমা আলাইহিস সালামকে এবং ঘরের বাইরের সব দায়িত্ব আলী আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছিলেন। এই সুষম বিভাজন তাদের সাংসারিক জীবনে এক অটুট শৃঙ্খলা আর প্রশান্তি এনেছিল। তবে এই দায়িত্ব পালন করাটা মোটেও সহজ ছিল না।
এই চরম শারীরিক কষ্টের কথাটা একবার চিন্তা করুন। ফাতেমা আলাইহিস সালাম নিজ হাতে জাদা ঘুরিয়ে আটা পিসতেন, যার কারণে প্রায় তার পবিত্র হাতে ফোসকা পড়ে যেত। তার এই নীরব আত্মত্যাগ আর কষ্ট আলী আলাইহিস সালামকে গভীরভাবে স্পর্শ করত। এটি কেবল একটি দৈনন্দিন কাজ ছিল না, এটি ছিল পরিবারের প্রতি অবিচল ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ঠিক কতটা গভীর ছিল তা একটি চমৎকার উক্তি থেকে বোঝা যায়। আলী আলাইহিসসালাম অত্যন্ত আবেগ ভরে বলেছিলেন, আমি কখনো ফাতিমাকে রাগান্বিত করিনি এবং সেও কখনো আমার অবাধ্য হয়নি। তাকে দেখলে আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত। এই কথাগুলোই প্রমাণ করে যে তাদের গৃহে কোনো জাগতিক প্রাচুর্য না থাকলেও সেখানে এমন এক পরম শান্তি ও ভালোবাসা বিরাজ করত যা পৃথিবীর যে কোনো সম্পদের চেয়েও দামি। আমাদের শেষ পর্ব, দি ইটার্নাল লেগেসি বা এক চিরন্তন উত্তরাধিকার। এই পবিত্র দাম্পত্য জীবন শুধু তাদের নিজেদের মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং তা সমগ্র মানবজাতির জন্য রেখে গেছে এক অমূল্য উপহার। আর সেই পবিত্র উপহার হিসেবে এই ঐশ্বরিক দম্পতির কোল আলো করেই পৃথিবীতে আসেন দুই জ্যোতির্ময় ব্যক্তিত্ব, ইমাম হাসান আলাইহিসসালাম এবং ইমাম হোসেন আলাইহিসসালাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদের দুজনকে নিজের সন্তানের মতো গভীরভাবে ভালোবাসতেন। তারা ছিলেন নবীজির চোখের মণি এবং এই পবিত্র গৃহের আলোকিত ফসল। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আল কাউসারের ধারণা। আল কাউসার অর্থ হল অনন্ত প্রাচুর্য। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন যে পবিত্র কোরআনের এই পরিভাষাটি মূলত ফাতেমা আলাইহিস সালামকেই নির্দেশ করে। এই অনাড়ম্বর অথচ ঐশ্বরিক বিবাহের মাধ্যমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। চরম সরলতার মাঝেও যে কতটা বিশাল ও চিরন্তন প্রাচুর্য লুকিয়ে থাকতে পারে, এটিই তার চূড়ান্ত প্রমাণ। আমরা আমাদের এই শিক্ষণীয় আলোচনার একেবারে শেষে পৌঁছে গেছি। বিদায় নেওয়ার আগে একটি গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। আজকের দিনের এই আধুনিক ও জটিল সম্পর্কের মাঝে মানবজাতি কিভাবে এই চূড়ান্ত সরলতা এবং পারস্পরিক আত্মত্যাগের আদর্শকে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারে, প্রশ্নটি গভীর চিন্তার দাবি রাখে। ফাতিমা আলাইহিস সালাম এবং আলী আলাইহিস সালাম এর এই পবিত্র জীবন আমাদের এই শিক্ষাই দেয় যে সুখ কোনো পার্থিব সম্পদের ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে ভালোবাসা, ত্যাগ ও স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার ওপর। এই প্রশান্তিময় বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।